Dalal Hussein, Esther Diamond. The leader, welcome. কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার ভাই ধন্যবাদ আজকের সম্মানিত অভিষেককে উপস্থাপক খুবই চমৎকারভাবে উপস্থাপন করে যাচ্ছেন এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যদিও আমি শেখার জন্য এসেছি, কেননা ডিএক্সএন মানে হচ্ছে শিক্ষার জন্য, ডিএক্সএন শেখার জন্য। কেন আমরা এখানে সবাই শিখতে এসেছি, কেউ এখানে আমরা শিক্ষক না। তো সেই অনুসারে আমরা একটা কাজের পাশাপাশি বা আমরা যে জায়গাতে এসেছি বা প্রবাস নামে যে একটা জেলখানাতে আমরা এসেছি, হয়তো আমাদের কাছে সেটা স্বর্গের মতো ছিল। সেটা কোথায়? যখন আমরা বাংলাদেশে দৌড়াদৌড়ি করতাম, পাসপোর্ট বানাবো, এই করতে হবে, তখন সেটা কি আমাদের জন্য একটা স্বপ্নের চাবিকাঠি বা একটা স্বপ্নের রাজ্য, তাই না? কিন্তু যখন আমরা প্রবাসে এসে বাস্তব সম্মুখীন হলাম, তখন আমরা বুঝতে পারলাম আসলে এটা কি স্বপ্ন নাকি জেলখানা। তো আমরা আসলে একটা প্রবাস নামের জেলখানা, যেখানে টাকা নামক জেলখানাতে বন্ধু আছি, সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আছে জীবনের যে মানে প্র্যাকটিক্যাল জীবনে চলাচলের যে উদ্দেশ্যটা, সেটা শিক্ষা গ্রহণ করা। সেটা কারা? যারা যেখানে ঠেকবে সেখান থেকে যদি শিক্ষা লাভ করে তাদের জন্য। বাট যদি শুধু ঠেকেই গেলাম কিছু শিখলাম না, আবার বলতেছিলেন না আইসলাম বাপের টাকায় যাবো, আবার বাপের টাকায়, সমস্যা নেই, তাদের কিন্তু শিক্ষা নেই। আছে কিন্তু যারা প্র্যাকটিক্যাল সবকিছু সমস্যা ট্যাকেল করে জীবনকে পরিবর্তন করে, তাদের জন্য শিক্ষা। আর এটা শতকরা 5% লোকের জন্য সম্ভব। বাকিটা সবাই কারো না কারো দোষ দেওয়া যায়। হয়তো দেখা যাচ্ছে কেউ দালালের দোষ দিচ্ছে, কেউ আমার আত্মীয় নিয়ে আসছে তাদের দোষ দিচ্ছে, এটা। কিন্তু আসলে আমরা যে জিনিসটা নিজের থেকে শিক্ষা করি, সেটাই কিন্তু প্রাকৃতিক শিক্ষা। যেমন আমরা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করছি স্কুল, মাদ্রাসায় বা কলেজ, তাই না? সেখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারছি এবং এখন আমরা যে প্রবাসী আছি এখানে, তাহলে আমরা শিখার জন্য, শিক্ষার কোনো শেষ নেই। একটা কথা আমরা ছোটবেলা জানলাম, শিক্ষার কোনো শেষ নেই। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কাছে শিক্ষা গ্রহণ করার মতো এমন কোনো রাস্তাও নেই। আছে, কারণ আমরা প্রবাসী, আমাদের সময়টা এখন অনেক মূল্যবান। একটা মিনিট আপনার জন্য অনেক কিছু, ডিউটি করতে হবে, এই করতে হবে, সেটা যেতে। কিন্তু আমরা এই জন্য ভালো একটা নিয়ামক সম্পন্ন প্রতিষ্ঠান পেয়েছি, যেটা হচ্ছে ডিএক্সএন নামে নিয়ামক সম্পন্ন প্রতিষ্ঠান। কেন? যে এত ব্যস্ততার মধ্যেও সুস্থ থাকার মাধ্যমে বা ভালো একটা কিছু করার মাধ্যমে আমরা ডিএক্সএন থেকে কোনো কিছু করতে পারতেছি। তাহলে এটা কি আমাদের জন্য ডিএক্সএন নামকটা নিয়ামক কোনো প্রতিষ্ঠান না? ইয়েস। কারণ এই বয়সে আমাদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসা বা হাই স্কুল বলো, বিশ্ববিদ্যালয়, কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। বাট আপনি বলতেছেন হ্যাঁ আছে। আমি যদি আপনাকে বলি আমি সম্পূর্ণ খরচ, আপনার লেখাপড়ার খরচ সম্পূর্ণ আমি দেবো বা আরেকজন দেবো, আপনার পক্ষে কি সম্ভব? হয়তো আমি আপনাকে আপনার লেখাপড়ার খরচ দেবো বা কেউ দিবে, এটা তো সম্ভব না। একটা উদাহরণস্বরূপ, তাহলে আপনার উপর তো আপনার পরিবার আছে, তাই না? তাহলে আপনাকে পরিবার তো দেখতে হবে। এখন তো ওই শিক্ষা গ্রহণ করার সুযোগ নাই। তাহলে আমরা এখানে সবাই শিক্ষার জন্য আছি যেহেতু, তাহলে আমাদের কিছু শিখতে হবে। আর ডিএক্সএন আসার উদ্দেশ্য হলো আমাদের কিছু নেওয়ার জন্য, আর ডিএক্সএন এসেছে আমাদের থেকে কিছু দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনাকে পুরোপুরি জানা শিখার পরে নিতে পারবে। বাট আমরা কিছু জানলাম না, শুনলাম না, তাহলে এখান থেকে আমার জন্য কিছুই না। তাহলে হচ্ছে কি কোম্পানির বদনাম আমাদের মতো ব্যক্তির জন্য, যারা আমরা অন্য যেটা যে বুঝি বিজনেস মানি, অনেক কিছু টাকা ইনভেস্ট। তাহলে আমরা যদি ডিএক্সএন ইউজার থেকে ইউজ করার মাধ্যমে যদি ভালো কিছু পেয়ে থাকি বিজনেস হিসাবে, সেটা আমাদের কিন্তু অনেক ভালো কিছু, তাই না? যেমন আমাদের গ্রেট লিডার সবাই বলে গেলেন কিছু না কিছু পেয়েছে। যেমন আমরা যে প্রোডাক্ট, আমাদের মেন সিস্টেমটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট যদি আমাদের ওইরকম স্বপ্ন ছিল যে আপনি এইটা করেন, এইটা পাবেন, এইটা করলে ওইটা পাবেন, তাহলে কিন্তু এটা এখানে প্রোডাক্টের কোনো ইয়ে ছিল না, শুধু আপনাকে উপমা দিয়ে গেছে, যেটা অলরেডি হয়তো আমি অন্য কোনো কোম্পানির নাম নিচ্ছি না, দিয়ে যাচ্ছিল আমাদের দেশে অথবা অন্য দেশের কোম্পানি আমাদের দেশে। আর এই টুকটা বেশিরভাগ শতকরা মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রাস করে বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশের মধ্যে। কেন? আমাদের মধ্যে লোভটা হচ্ছে বেশি। যদি কেউ স্বপ্ন দেখায় সেটাতে আমরা চলে যাই, কিন্তু এটার বাস্তবায়ন কি, ফাউন্ডার কি, সূচনা কি, ভূমিকা কি, এটা আমরা কেউ দেখি। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো ভালো জায়গা যেতে চাই, খারাপ জায়গাতে যাবো, ওইটার অনুসারে আমরা ভালোটার সাথে তুলনা করি। যেমন হচ্ছে আমাদের চিনি আর লবণ, দুটাই তো সেম, সাদা, দুটার দানা, কিন্তু আমরা কখন বুঝতে পারবো যে এটা চিনি বা এটা মিট?
জি লবণ, তাই না? যখন আমাদের একটা ল্যাবরেটরি আছে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমত জিহ্বা, সেখানে দিব বা মুখে দিব। তো সেক্ষেত্রে আমরা ডিএক্সএন যখন করতে আসছি, ডিএক্সএন আমাদেরকে কি দিচ্ছে? হেলথ অয়েল বেনিফিট। কিভাবে? আমরা অনেকে জানি যে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, আমাদের দৈনিত্য দিন প্রতিদিনের যে ইউজের প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু শুধু আমরা করতেছি না, আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা, আমাদের বাবার বাবা, দাদার দাদা, তারাও করে গেছে, বা আমরা ভবিষ্যৎ থেকে দুনিয়া থেকে চলে গেলে পরবর্তী জেনারেশন তারাও করবে। বাট সেটা কি ব্যবহার করতেছি আমরা, এটা হচ্ছে আমাদের জানার বিষয়, তাই না? ডিএক্সএন ইনকাম দিচ্ছে, দিবে বা নিতেছিল, এরকম স্বপ্ন আমিও দেখছিলাম বা আমিও জানছিলাম, বাট আমি এখন পাচ্ছি। তাহলে সেটা কি জন্য? সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। এখন আপনারা হয়তো দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন, বলতেছে, তাহলে আপনাদেরকে তো এরকম সিদ্ধান্ত নিতে হবে না। ডিএক্সএন তো মার্কা মারা না যে অমুককে দেওয়া হবে, আপনার জন্য না। ডিএক্সএন বলতেছে এটা সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত হলে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিয়ে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে, তাই না? তাহলে সেই জন্য ডিএক্সএনের সিদ্ধান্ত আপনার গ্যারান্টি সহ নিতে হবে। কেননা আমাদের অহিত ভাই বলে গেলেন খুব চমৎকার হবে, আমাদের যদি গন্তব্য, মানে আমি যদি মন্তব্য ঠিক না করি যে আমার গন্তব্য কোথায়, তাহলে আমরা যাবো কোথায়? কোথায় যাওয়ার নেই। তাহলে ডিএক্সএন হয়তো আপনাকে বা আমাকে যে কোনো কেউ না কেউ কারি মাধ্যমে পেয়েছে। আপনাকে যে আপনার একটা ভালো ফ্রেন্ড আপনাকে যে দাওয়াত করেছে, আমি মনে করবো সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হলো সে। কেননা সে নিজে পাচ্ছে, আপনাকে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? তাহলে ওই লিডারের কাছে আপনি অবশ্যই কৃতজ্ঞ। কেন আমরা কৃতজ্ঞ হয়েছি, বিদায় পেয়েছি। তাহলে কৃতজ্ঞ থাকবে কেন? অন্যান্য যে সিস্টেমটা আছে ওখানে কিন্তু কিছু দেওয়ার সিস্টেম নাই, শুধু নেওয়ার সিস্টেম আছে। আমরা যেখানে যেখানে ভালো জায়গায় কাজ করতেছি, তারা কিন্তু আমরা কেউ একজন ব্যক্তিকেও ইনভেস্ট করতে বা দাওয়াত করতে বা সুযোগ দেওয়ার মতো চান্স নাই। কেননা সেখানে যে সিস্টেম নেই, ওখানে দিতে হয়তো আমাদের যারা বন্ধু তা বা আমাদের যারা আত্মীয়, তারা কিন্তু তাদের চাকরি খাচ্ছে, এরকম প্র্যাকটিক্যাল ইয়াতে দেখা যাচ্ছে। আমি একজন লোক দিচ্ছি কোম্পানিতে, সে আমার নামে কোম্পানি দিয়ে করে আমার চাকরিটাই শেষ। তাহলে এটা এখানে চান্স মানে রিস্ক আছে। আর ডিএক্সএনের রিস্ক নাই, এই জন্য বলবো কেন এখানে কোনো ইনভেস্টই নেই। আছে কি না? কোনো ইনভেস্ট নেই। কারণ ডিএক্সএন সিস্টেমে কেউ বলতে পারে না যে আমরা ইনভেস্ট করে এখানে আসছি বা আমার থেকে অমুক লিডার বা আমার অমুক ফ্রেন্ডে ইনভেস্ট নিয়েছে। কারণ এটা সিস্টেম নেই। যদি আপনি জেনে থাকেন তাহলে সঠিকভাবে জানতে হবে আপনাকে। তাহলে আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে যদি আমরা ভালো কিছু করতে পারি বা নিজের কেরিয়ার করতে পারি, তাহলে এটার চেয়ে বেটার তো আর কিছু নেই, তাই না? আমরা তো আমাদের যে বয়সটা, কারো 24, কারো 25, কারো 28, 18-র উপরে তো সবাই, কারণ 18-র নিচে না হলে আমরা কেউ বয়সে আসতে পারিনি, বা আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত আছি, সব কিছু ইউজ করি। তাহলে আমরা যে ইউজগুলো করলাম বিভিন্ন ব্র্যান্ডের, বাংলাদেশে কত সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিস আমরা ইউজ করছি, সাবান, শ্যাম্পু, তেল, অয়েল, শ্যাম্পু বা ফ্রেশ ওয়াশ বা যেটাই বলেন, টুথপেস্ট। তাহলে সেখান থেকে আমরা পেয়েছি কি? এক বস্তা অসুস্থতা আর এক বস্তা ফিক্সেশন, তাই না? যেমন দেখেন আজকে আমি আমাদের যেহেতু লিডার আছে, আমাদের একটা বিজনেস জানার বিষয় বোঝার বিষয়। তবে বিজনেস জানতে হলে আপনাকে এই আপনি যে 1 ঘন্টা বা আধা ঘন্টাতে কোনো একটা শিখবেন এমন কোনো ইয়ে নেই, কিন্তু এখান থেকে শুধু আপনি আইডিয়া নিতে পারবেন, তাই না? আপনাকে বিজনেস শিখতে হলে, জানতে হলে ভালো কিছুভাবে স্টাডি করতে হবে, এবং কোনো কিছু জানার জন্য সেটা সময় নিয়ে স্টাডি করতে হয়, তাই না? আমরা কিন্তু কিছু জানতে হলে প্র্যাকটিক্যাল যেটা শুনতেছেন এখান থেকে করতে হবে, আবার আপনাকে টেকনিক্যালও কিছু জানতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা প্রোডাক্ট ইউজ করে যদি আমরা ইউজার থেকে বিজনেস পরিণত হয়, তাহলে তো এটা বেটার। আর ডিএক্সএন সিস্টেমে এটা সম্ভব, আর পৃথিবীর কোনো সিস্টেমে এটা সম্ভব নেই যে আমরা যে প্রোডাক্টগুলো কিনি এবং কি ওখান থেকে এই প্রোডাক্টের বেনিফিট কি। যদি আপনি কোনো সুপার মার্কেট, কোনো দোকান বা কোনো মুদির দোকানে যান, আপনি যদি জিজ্ঞেস করেন তারা আপনাকে কি সেই সুযোগ দিতে পারবে? তারা কি বলবে? ভাই আপনার প্রয়োজন হলে কি প্রয়োজন নেবেন, লাগলে নিয়ে আসবেন, না লাগলে ওটা কি আছে এটা আপনি জানেন, কোম্পানি জানি, আমার কাজ হলো কি বিক্রি করা। আর আমরা যে প্রোডাক্টগুলো পেয়েছি বা সাজেস্ট করি সেটা হচ্ছে কি আমরা নিজে ইউজ করি, নিজে এটার বেনিফিট জানি, এই প্রোডাক্টটা কোথায় থেকে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এখানে কি কি উৎপাদিত দিয়ে এখানে তৈরি করা হয়েছে সেটা জানি। কিন্তু একজন দোকানদার বা একজন ডাক্তার সেটা জানে না, কিন্তু আমরা তাদের উপর বিশ্বাসী। ডাক্তারের উপর তো আমরা 99% মানুষ বিশ্বাসী, তাই না? 99 বলেও বলে 100% মানুষ বিশ্বাসী। কেননা ডাক্তার বলেছে এটা করতে হবে,
আর এই ডাক্তার এই রোগটা পায় কোথা থেকে? আমরা যে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করি, হয়তো আপনারা সবাই এখানে আমরা ম্যাচিউর বা জ্ঞানী, কারণ আমরা ভালো কিছু জানা বোঝার ক্ষেত্রে আমরা বিদেশে, তাই না? বা আমাদের জীবনকে আমরা পরিপূর্ণভাবে সাজাতে পারছি। তো আসলে আপনারা জানেন যে জিনিস সস্তায় পাওয়া যায় সেটা অবশ্যই কোনো না কোনো কিছু একটু থাকতে হবে। আর ভালো জিনিস কোনো সময় আপনি সস্তা দামে পাবেন না, কারণ যেটা কোয়ালিটি সম্পন্ন এটা আপনাকে কোয়ালিটি থেকে নিতে হবে। একই জিনিস হয়তো যে শার্টটা আমরা মার্কেটে পাই, আবার ওই শার্টটা হয়তো আমরা রাস্তায় পাই, শার্ট এটাও ওইটাও, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি? ব্র্যান্ড, সুতো, কোয়ালিটি, তাই না? তাহলে সেই বুঝে আমরা যদি ভালো জিনিস কিনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কিছু কোয়ালিটি সম্পর্কে কিনতে হলে ভালো দিতে হবে। এখন আমরা বাংলাদেশে মনে করি যে যে জিনিসটা আমরা সস্তা পাই এটা আমরা আলতোর মধ্যে অনেক ইউজ করি, কেননা এটা আমাদের সাশ্রয় করে। কিন্তু হ্যাঁ, আমরা পাচ্ছি সাশ্রয় কোথায়? সাময়িক সাশ্রয় পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সামথিং কিছু অর্থের দিকে সাশ্রয় হচ্ছে। কিন্তু এই সাশ্রয় করতে যাই যে আমরা আমাদের মূল্যবান সম্পদ, সেটা কি? আমাদের বডি। আমরা যে আমাদের বডি নষ্ট করতেছি এটা কিন্তু আমরা টের পাই না, পাই? কারণ বডিটা শুধু একদিনে, আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, সাথে সাথে নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা কি জানলাম? এটা নষ্ট হয়ে গেছে। আমার ঘড়িটা পানিতে পড়ছে, নষ্ট হয়ে গেছে। যদি আমাদের বডিটা এমনভাবে নষ্ট হতো তাহলে আমরা জানতে পারতাম যে বডিটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি ভালো জিনিস কিনে কিছু সাশ্রয়ের জন্য নিজের বডিটা নষ্ট করি, সেটা ভালো? সস্তা দামের যে প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে কেমিক্যাল যুক্ত, সেটা ভালো? না যদি ভালো কোয়ালিটির সামান ইউজ করে আমার ইনকামের টাকাতে আমি ইউজ করি, আমার বডিটাকে ঠিক রাখি, নিজের কেরিয়ার করার সম্পর্কে যাই, বা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সুস্থতার জন্য থাকি, তাহলে এটাই তো মনে হয় ভালো হয়, তাই না? তাহলে আমরা সস্তা জিনিস কিনলে অসুস্থ হবে নির্ঘাত, কারণ কেমিক্যাল, আর বর্তমান যুগে কেমিক্যাল জিনিসটাই বেশি, কারণ 95% মানুষ কেমিক্যাল ছাড়া নিতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের বডি তো আছে, চলতেছে, এরা কি বলতেছে, তাহলে আমি আপনাকে বলবো কি, দেখেন একটা লোহা ইস্পাত যেটাই, এটা আপনি যতই নতুন অবস্থায় ভাঁজ করেন, ভাঁজ হবে না, বা কাটতে গেলে কাটতে পারবেন, হয়তো কেউ গ্রাইন্ডারের সাহায্যে, কেউ ওয়ারিংয়ের সাহায্যে গেছে, কিন্তু এই লোহাটাই যদি বিভিন্ন রাসায়নিক দ্রব্য জাতি নিচে পড়ে থাকে দীর্ঘদিন, ধরেন মাটির নিচে থাকলো, এই জিনিসটা আস্তে আস্তে কি দুর্বল হয়ে যায় না? তাহলে আমরা যে আমাদের বডিটাকে এইভাবে, আমাদের বডিটা এখন কি স্ট্রং, কারণ আমরা এখন যৌবন বয়সে, তাই না? আমাদের বডিটা স্ট্রং, আমরা এখন যে কেমিক্যালগুলো দিচ্ছে, আমরা তো সরাসরি কেমিক্যাল খাই না, কোনোটা ব্যবহারিক সময়ের জন্য, কোনোটা খাদ্যের মাধ্যমে, কোনোটা বাতাসের মাধ্যমে, তাই না? তাহলে এই যে জিনিসগুলো দেওয়ার পরে ওই যে লোহার মতো, যে লোহাটা দীর্ঘদিন থাকার পরে একটা লোহা যখন মরিচা ধরে, এটার টেম্পার তখন শেষ, আস্তে আস্তে যখন এটা যায়, কিছুদিন পরে এই লোহাটা কিন্তু আমরা চাইলে হাত দিয়ে ব্যান করে নষ্ট করতে পারি। এটা সম্ভব হয়েছে কেন? ক্ষতিকারক জিনিসের নিচে বা ভিতরে থাকার জন্য, তাই না? তাহলে আমরা যে এই যে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ঔষধ, বিভিন্ন কেমিক্যাল ইউজ করতেছি, যেমন আমরা টিভিতে দেখলাম একজন ডাক্তারের সূত্র থেকে, প্যানাডল, একটা প্যানাডল আপনি দীর্ঘদিন ইউজ করলে আপনার কিডনিটা এফেক্ট করে, এটা জানেন কেন আপনারা? কেননা তার মধ্যে মেডিসিন ভরপুর আছে, সেটা সীমিত পরিমাণে, যেটা আমাদের রক্তের সাথে, ব্লাডের সাথে মিক্সিং হয়ে আস্তে আস্তে সমস্ত অঙ্গে চলে যায়, তারপরে আমাদের মেন যে জিনিসটা কিডনি, কারণ কিডনিটা ধরলে তো আমাদের বাস কিডনি, লিভার, ফুসফুস, এই তিনটা জিনিস খাইলেই আমাদের আর কিছু লাগে না। তো সেক্ষেত্রে ওই লোহার মতো আমাদের এই যে আমরা কেমিক্যাল দিচ্ছি ভিতরে, খাবারের মাধ্যমে, অ্যালকোহল, বিভিন্ন জাতীয় জিনিস, এই যে কি জন্য সস্তা জিনিস খায়, আমাদের কেমিক্যাল যুক্ত ছাড়া তো এখন উপায় নেই। আপনি একটা জিনিস যে খাইতে চাবেন, এটা কি আমরা বাজার ছাড়া কোথাও পাবো এখন বর্তমান যে সময়টা? আগে আমাদের যখন গ্রামে যখন আমরা নিজেরা চাষ করতাম, সেখান থেকে খেতাম, কিন্তু এখন সেখান থেকে শতকরা 60% চাষ আছে, 40% উঠে গেছে। তাহলে ভবিষ্যতে হয়তো আরও কিছু উঠে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা এখন আপনি আপনার একটা জায়গা আছে, সেখান থেকে যে বাড়ি বানাতেছেন, তাহলে ক্ষেতের চাষাবাদের একটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই বাজার থেকেই খেতে হচ্ছে, কারণ বাজারে আমরা কোথায় থেকে পাচ্ছি এটা দেখার বিষয় না, পাচ্ছি তরতাজা, এটাই খাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে কেমিক্যাল যুক্ত হতে পারে, আবার কেমিক্যাল তৈরি হতে পারে, এবং আমরা যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে দেখতেছি
যে চাইনিজ যেটা ন্যাচারাল, যেটা আল্লাহ তাআলার রহমত, এবং সেটা এখন তারা প্র্যাকটিক্যালি মানুষে বানায় খাওয়াচ্ছে। তাহলে এগুলো জিনিসটা আমাদের জন্য ভালো? তাহলে আমরা যে আমাদের বডিটাকে নষ্ট করতেছি, তাহলে এই বডিটা নষ্ট করার মাধ্যমে যদি আমরা থেকে যাই, তাহলে তো আমাদেরকে অবশ্যই ওই লোহার মতো মনে ভাঙে যেতে হবে। অর্থাৎ কি, আমরা যে হায়াতটা পেয়েছি সেটা আমরা নিজের থেকে নষ্ট করতেছি। কারণ মৃত্যু অনিবার্য, যখন করেছি মৃত্যু হতেই হবে, কারণ আজ হোক কাল হোক, কিন্তু আমাদেরও মৃত্যু হবে। কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের মৃত্যুটা আল্লাহ তাআলা যেভাবে দিচ্ছেন সহি সালামত যাতে সুস্থ বদনে মৃত্যুবরণ করতে, সেটা কালকে হোক আজকে হোক যাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করবে, কেমিক্যাল যেহেতু আমরা সব কিছু প্রোডাক্ট দিই, তাহলে এটার মাধ্যমে যদি ভালো প্রোডাক্ট যেগুলো আমাদের মাশরুম দিয়ে তৈরি 100% হালাল, অর্গ্যানিক এবং হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, যেখানে কোনো কেমিক্যালের বিন্দুমাত্র নয়, কারণ এটা পরীক্ষিত। আমাদের লিডার বলে গেছেন, আমাদের হেদায়েতুল্লাহ বাকির ভাই উনি সুন্দরভাবে বলে গেছেন যে আমাদের প্রোডাক্ট ওমানে কিছু জিনিস আসতে হলে হয়তো বাংলাদেশে আমাদের আছে একটা গুডাউন থেকে তৈরি করে সেই মালটা মার্কেটে প্রচার করা যায়, কিন্তু ওমানে কি এটা সম্ভব? ওমানে বাইরে থেকে কিছু আসতে হলে সেটা আগে আপনাকে ল্যাবরেটরি পরীক্ষা করতে হবে, তারপরে না আমরা সেই জিনিসটা মার্কেটে পাবো, তাই না? আর যদি এরকম হতো তাহলে আমরা এখানেও পাইতাম। তাহলে যে জিনিসগুলো আমরা প্রফেশনালভাবে হুকুমত থেকে পেয়েছি, হুকুমতের ইয়েতে, তো সেখানে আমাদের কোনো ডাউট নেই। আর যে জিনিসটা আমাদের বাংলাদেশের কথা বলি, ওমানে আমাদের বাংলাদেশে যেমন সুপার মার্কেট, মুদি দোকান, যেটা মুদি দোকানে যে জিনিসটা পাওয়া যাবে, এবং ব্র্যান্ডেড মাল হচ্ছে মিনা বাজার, প্রিন্স বাজার, স্বপ্ন, এগুলোতে কি সেম জিনিস পাওয়া যাবে? ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক হবে? আবার আমরা বিভিন্ন সময় অনলাইনে দেখি কি একটা কচু পাতা বা একটা কলার যে ভিতরে থাকে কলার থোর, এই জিনিসটাই একটা ব্র্যান্ডেড বাজার দেখেন আমেরিকাতে, রাশিয়াতে, এটার দাম আর আমাদের বাংলাদেশের দাম কি সমান? তাহলে জিনিসের আপনার কোয়ালিটিটা বুঝতে হবে। আমি এখানে কথা বলতেছি, আমার কথা কীরকম হবে, এবং আমি ব্যক্তি রাস্তায় যে একটা আরেকটা বিষয়ে কথা বলতে সেটা কিন্তু কীরকম হবে, তাই না? তো সবচেয়ে বিষয় হলো আমরা একটা লাইফ স্টাইল চেঞ্জ করার মতো, নিজের কেরিয়ার গড়ার মতো একটা জায়গা পেয়েছি। তাহলে এই সুযোগটা তো আমরা বরাবর আমাদের সাথে কাজে লাগিয়ে এই সুযোগটাকে আমরা তো আমার নিজের কেরিয়ার ঠিক করতে পারি। এই প্রবাসনের জেলখানার আমাদের যে কষ্টে অর্জিত টাকা, যে ত্যাগ, শুধু আমাদের ঘাম আর শ্রম না, আমাদের যে ত্যাগ, একটা পরিবার ছেড়ে থাকা যে কি একটা কষ্ট, যারা আমরা থাকি তারাই বলে। কারণ দেশে যারা আছে দেখেন, আমরা যারা প্রবাসী তারা বিদেশ থেকে দেশে যাওয়ার জন্য ব্যস্ত, কখন করতে পারবো এই জন্য। আর যারা দেশে আছে ইয়ং জেনারেশন, তারা চেষ্টা করতেছে কিভাবে বাবা মাকে পেশা দিয়ে তারা বিদেশ আসবে, করতেছে কিনা ভাই? কিন্তু সবার জায়গা থেকে আমরা অসুখী সবাই, কেউ আমরা বিদেশ আসার পরেও অসুখী, কেউ আমরা দেশে থেকে বিদেশ যাওয়ার জন্যও অসুখী। তো সেক্ষেত্রে তো আমরা দেশ থেকে তো কিছু করা যাবে না, কারণ দেশে আমার ইনকাম নেই। আর ডিএক্সএল যদি আপনার প্রোডাক্ট ভালো প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা। এখানে যদি আমি সারাদিন কথা বলি আমার কোনো ফায়দা হবে না, যতক্ষণ না আমি আমার প্রোডাক্ট পারচেস, প্রোডাক্ট ইনভেস্ট, প্রোডাক্ট ইউজ না করতে পারবো। এবং ডিএক্সএল সিস্টেমটা কি অন্যান্য কোম্পানি সেই জন্য আলাদা। অন্যান্য কোম্পানি বলতেছে আমি তোমাকে স্যালারি দিই, তুমি আমার কাজ করো, আমার গুণ দাও, ঠিক আছে? এখন ধরেন আমি একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে গেছি, এখন ওই কোম্পানিতে যদি আমি আমার সময় ব্যয় না করি, কোম্পানি কি বলে তোমাকে ম্যানেজার রাখা হয়েছে, তোমাকে কি এমনি বেতন দেওয়া হবে? কাজ করতে হবে, সেটার ভ্যালু বাড়াইতে হবে। আর ডিএক্সএল বলতেছে তুমি ফ্রিডম টাইমে কাজ করো, তাহলে ফ্রিডম টাইমে কাজ তুমি যেখানে তোমার সময় মতো করতে পারো, কারণ এখানে কোনো নির্ধারিত নেই, টাইম নেই, আমি আমার সময় মতো করতেছি। যেমন আমরা স্টার ডায়মন্ড যারা হয়েছি, তখন আমরা যখন এই বিয়ে পাইছি তখন থেকে অনেক স্ট্রাগল করে এখানে আসতে হয়েছে, এবং আমাদের সাথে যারা আছেন আমাদের লিডার অনেক পরিশ্রম করতেছেন, কারণ আমরা সবাই চাই একসাথে আমরা ডায়মন্ড হতে। কারণ ডায়মন্ড হওয়ার জন্য আপনার বিশেষ দরকার হচ্ছে ধৈর্য। ডিএক্সএল টিকে থাকার জন্য, লেগে থাকার জন্য মেন পয়েন্ট হচ্ছে ধৈর্য এবং ইচ্ছা শক্তি এবং আপনার কাজ, সব কিছু মিলে একটা টিম। যখনই আমরা কোনো কিছু করি টিম নিয়ে করতে হবে, টিম ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে আমরা যদি একা চেষ্টা করি তাহলে হবে না। তাহলে সেক্ষেত্রে কি আমি যেভাবে সুযোগ পাইলাম, তাহলে আমাদের হকটা কি আরেকজনকে সুযোগ দেওয়া, তাই না? এবং সুযোগ দেওয়ার মাধ্যমে যদি নিজেদের টিম তৈরি হয়, তাহলে সেখান থেকে তো আরও ভালো কিছু। কারণ কাউকে হেল্প করা এটা সওয়াবের কাজ, এবং আল্লাহ তাআলা কারোর না কারোর মাধ্যমে হেল্প দিয়ে মানুষকে সাহায্য করে। আল্লাহ তাআলা কিন্তু কারোর মাধ্যমে সাহায্য করে, সরাসরি তো সে নিজে করে না, তাই না?
কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আমাদের সিস্টেম হচ্ছে সেম সিস্টেম, আল্লাহ তাআলার রহমত এবং আপনার ইচ্ছা শক্তি। আমি যদি ইচ্ছা না করতাম তাহলে আমি দীর্ঘদিন ওয়েট করার পরে সেখান থেকে এসেছি। তাহলে আপনার জন্য এখানে আছে, কারণ আমি ব্যক্তিটা আগে 3 জনের সামনে কথা বলতে পারতাম না, হয়তো একজনের সাথে তর্কে যেতাম, 2 জনের সামনে কিছুটা হলো জড়তাভাবে বলতে পারতাম। কিন্তু এখন আমি চাইলে 3 ঘন্টা একজনের সাথে কথা বলতে পারি 100 লোকের সামনে। কেননা এখন আমাকে সেই ট্রেনিং বা সেই ইয়েতে আমি শিখেছি। তাহলে একটু আমাদের অনেক আছে, তাই না? দেখা যাচ্ছে আমরা অনেক গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু কারোর সামনে কথা বলা যায় না। তাহলে এই যে সিস্টেমটা ডিএক্সএন থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এমন সিস্টেম আর কোথাও নেই। কেননা আমরা যেখানে ছিলাম শুধু নিজে অর্জিত করো, নিজে করো। কিন্তু আমরা যে নিজে ভালো থাকলাম, নিজে ভালো থাকলে কি ভালো থাকা? কাউকে যদি সাথে না নেওয়া যায়, সবার সাথে যদি মিলিতভাবে না থাকা যায়, আমি সুখী আছি আর কেউ নেই সুখী, তাহলে তো এটা মজা নেই। কিন্তু সবাই মিলে যদি একটা সুখী পরিবার হয় তখন না সেটা ভালো। তো এই জন্য আপনারা আপনাদের ইচ্ছা শক্তিটা নিয়ে লেগে থাকেন, ধরে থাকেন এবং নিজের কেরিয়ার করার চেষ্টা করেন। কেননা সবাই আমরা নিজের জন্য কিছু করার জন্য সবাই ব্যস্ত, আপনিও ব্যস্ত, কিন্তু আমাদের যিনি ফাউন্ডার তিনি একজন ব্যতিক্রম মানুষ। কেননা উনি আগের থেকে এই কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার থেকে উনি একজন গ্রাজুয়েট সাকসেসফুল মানুষ। কেননা তিনি একজন ছিলেন সায়েন্টিস্ট, ঠিক না? কিন্তু এখন দেখেন, যিনি একজন লেখাপড়া সায়েন্টিস্ট হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাদের কাজ কি? নিজেকে প্রাউড ফিল করে, নিজে অর্থশালী, নিজে সুখী হওয়া। কিন্তু আমাদের ফাউন্ডারের সিস্টেম কি? ওনারটা ব্যতিক্রম। ওনারটা ছিল কি? পৃথিবীর মানুষ কিভাবে সুস্থ থাকবে। তাহলে এমন একটা মহৎ মানুষের প্রতিষ্ঠানে আমরা যুক্ত হতে পেরে, তো আমি তো মনে করি আমি ভাগ্যবান। তাহলে আমরা সবাই ভাগ্যবান মনে করতে পারি কিনা? কেননা তার ছিল যে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, মানুষকে কিভাবে কেরিয়ার করা যায়। এখন দেখেন আমাদের মতো, আমরা যেমন ডিএক্সএন সিস্টেমে এসেছিলাম একজন কাস্টমার হয়ে, সেখান থেকে আমরা বিজনেসে পরিণত হয়েছি, অর্থাৎ সিতে কাস্টমার, বিতে বিজনেসম্যান, সি টু বি। তাহলে এরকম সিস্টেমে আমরা যারা নর্মালে আছি, যেমন আমরা একটা কেরিয়ার রেখেছি আমাদের নেক্সট জেনারেশন, আর শুরু করতে হবে না। এবং আমাদের মতো হাজারো বাংলাদেশি, হাজারো পৃথিবীর মানুষ, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ তাদের লাইফ সেটেল করে নিয়েছে এই সিস্টেমে। কিন্তু আমরা যে সিস্টেমে আসছিলাম, আমাদের লিডার কিন্তু একটা সুন্দর কথা বলেছে। আমি যেদিন এই বিদেশ থেকে আসছিলাম, দেশ থেকে বিদেশে আসলাম, সেদিন আমার স্টাইল এরকম ছিল। যখন আমরা কাজে জয়েন করছি সেদিন থেকে এই পোশাকের কথা কিন্তু ভুলে গেছি, ঠিক কিনা? কিন্তু এই পোশাক পরাটা একটা তো সেই জায়গাটা লাগবে। এখন আমি একটা কোম্পানিতে লেবার, এখন আমরা যদি ম্যানেজারের সামনে এভাবে পোশাক পরে দিয়ে কাজে আসি, এটার মান থাকবে না, আর এটা হয় না। কারণ আমার কাজের পোশাক আর আমার ঘোরার পোশাক আলাদা, আর আমরা যে একটা সিস্টেমে আছি সেটা হলো আলাদা বিষয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন জায়গাতে উঠে এসেছি, কোন জায়গাতে যাচ্ছি। এবং আপনাকে টানার জন্য পেছন থেকে অনেক লোক আসবে, কটু কথা বলবে, চিটার বলবে, বাটপার বলবে, সব কিছু বলবে, কিন্তু আপনি তো এখানে কাউকে ঠকাচ্ছেন না, আর এখানে ঠকানোর সিস্টেমও নেই। তাহলে আমরা যে সিস্টেমে ঠকাচ্ছি না, মানুষ যদি আমাদের কিছু বলে, আমরা তো অন্যায় না করি, তাদের কথার উপর তো আমাদের কিছু ভাবার চিন্তাও নেই। কেননা আপনি আপনার জায়গার থেকে হক আছে, সততা আছে। মানুষ বলতে বলতে তিক্ত হয়ে যাবে, আপনাকেও খারাপ লাগবে, কিন্তু তারপরে যদি ধৈর্য ধরে লেগে থাকে, তখন না আপনাদের সাকসেস বা আমাদের মতো সবাই সাকসেস হতে হবে। কারণ মানুষের কথা যদি আমরা পিছিয়ে যাই, এই সমাজ আপনাকে এটা দেবে না যে আপনার ঘরে খাবার নাই, আপনার ঘরে আপনার অর্থ ইনকাম নাই, এটা দেবে না। কিন্তু সমাজ আপনাকে তিক্ত কথা বলতে দ্বিধাবোধ করবে না। তাহলে সেখান থেকে আমরা নিজেদের ডিসিশন নিজেরা নেব, নিজেদের ক্যারিয়ার করার উদ্দেশ্যে নিজেরা লড়বো, নিজেদের যারা ভালো চায় তাদের সাথে চলবো, যারা নেগেটিভলি তাদের সাথে যাব না। আপনি একটা দেখেন, সৎ ব্যক্তির সাথে থাকলে আপনি সৎ হয়ে যাবেন, অসৎ ব্যক্তির সাথে থাকলে 1 দিন 2 দিন 5 দিন নিজেকে আপনি সৎ রাখছেন, আপনার সততা আছে, কিন্তু তাদের সাথে 6 মাস থাকার পরে, 1 বছর থাকার পরে, 2 বছর থাকার পরে আপনাকেও তাদের কেরিয়ারে হতে যাবে। যেমন আমরা একটা ছোটবেলায় কবিতা পড়ছিলাম, হয় তুমি তোমার মতো তোমার প্রিয়জনকে বানিয়ে নাও, না হলে তার প্রিয়জনের মতো তুমি হয়ে যাও, কারণ অটোমেটিক হতে যাবে। কারণ 2 জন তো 2 ভাবে থাকলে তো প্রিয় হওয়া যাবে না। ধরেন আমি আর আপনি খুব ভালো বন্ধু, এখন আপনার মধ্যে এক কোয়ালিটি, আমার মধ্যে এক কোয়ালিটি, তাহলে তার বন্ধুত্ব হবে না। বন্ধু হতে হলে 2 জনের কোয়ালিটি সেম হতে হবে। তাহলে হয় আপনার বন্ধুকে আপনার মতো করে নিতে হবে, না হলে বন্ধুর মতো আপনাকে হয়ে যেতে হবে।
তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয় ভাই, সবাই যেন আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু করার উদ্দেশ্য করি। যারা নেগেটিভ তাদের থেকে আমরা দূরে থাকবো এবং নিজের সবসময় পজিটিভে থাকবো। আমরা এটাই ভাববো কেন যে এতদিন আমি কোনো কিছু ইউজ করছি, সেখান থেকে তো কিচ্ছুই পাইনি, তাই না? এখান থেকে কিছুটা হলে তো পাচ্ছি, এখানে দেওয়ার সুযোগ আছে। এখানে এমন কোনো প্রমাণ নাই যে এখান থেকে দেয় নেই। ডিএক্সএন আমি জন্ম হওয়ার আগের থেকে চলতেছে। ডিএক্সএনের যে প্রসেসিং, আমার বয়স বর্তমান 35+, কিন্তু ডিএক্সএনের বয়স বর্তমান স্টাডি হওয়ার পর থেকে 42+। তাহলে আমি জন্মগ্রহণ করে 7 বছর আগের থেকেও ডিএক্সএন চলতেছে, তাই না? তাহলে অবশ্যই সেটা নিয়ে ভাবার আছে, বিষয় আছে। কিন্তু আমরা কোনটা ভালোবাসি? যেটা জানলাম না, শিখলাম না, সেটা নিয়ে কথা বলি। তাহলে কি এটা ভালো? কথা বলার হক আছে, কিন্তু আপনি জেনে কথা বলেন, ঠিক আছে কি না ভাই? এখন যদি আমি একটা জিনিস না জেনে কথা বলি, সেটা আমার কাছে, আমি মনে করি যে আমার কাছে 99% এটা ফল্ট হওয়ার বিষয় আছে। আর যদি জেনে কথা বলি, সেখান থেকে আমাকে 10%, আমার বিশ্বাস 10% কেউ ফল্ট করার চান্স নেই। তাহলে আপনি দেখেন, ডিএক্সএনের ক্যাটাগরি দেখেন, ডিএক্সএনের ভূমিকা দেখেন, ডিএক্সএনের সিস্টেম দেখেন, ডিএক্সএনের পার্সেস দেখেন, ডিএক্সএন চাচ্ছে কি, ডিএক্সএন দিচ্ছে কি, সেটা দেখেন। তখন আপনি বুঝতে পারবেন যে নেগেটিভ মানুষ আসলে কি, যেটা বলে সেটা ঠিক না পজিটিভ ভাবাটা সেটা ঠিক। তখন আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। হয়তো একটা কথার কথা, আমাদের আজিম ভাই আপনাকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আজিম ভাই আপনার কেরিয়ার গড়ে দিতে পারবে না। পারবে? আপনাকে আপনার কেরিয়ার গড়ার উপলক্ষে লিখতে হবে। আজিম ভাই 2 দিন 3 দিন আপনাকে ঠেলতে পারবে, রাকিব ভাই ঠেলতে পারবে, আমি ঠেলতে পারবো, এই ভাই ঠেলতে পারবে, বাবুল ভাই খেলতে পারবে, কিন্তু নাজিম ভাই খেলতে পারবে। কিন্তু আপনি যদি সামনে না আসেন, কতক্ষণ আপনাকে টানা যাবে? যাবে না। যেমন আজকে প্র্যাকটিক্যাল করতে আমাদের আজিম ভাই একজন লোক নিয়েছে, আমি 3 জন লোক নিয়েছি। অর্ধেক রাস্তায় এসে কোনো না কোনো অজুহাতে বাস ফিনিশ। তাহলে তাদেরকে হয়তো আপনাদেরকে ওইভাবে কি সুযোগ দিচ্ছে, আপনাদের ইচ্ছা শক্তি আছে বলে আপনি আছেন, তাই না? যদি না থাকতো আপনাদের টানা যেত না। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় প্রতিনিয়ত চেষ্টা করব যাতে আমাদের কেরিয়ার গড়ার লক্ষ্যে আমরা নেগেটিভে না যাবো, পজিটিভে থাকবো ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারলেই আমাদের জীবনটা সার্থক হবে। কেননা আমরা প্রবাসী অনেক, আমি মনে করি অনেক হতভাগা। আমরা যারা প্রবাসী অনেক হতভাগা, কেননা আমাদের টাকায় সব কিছু চলে, আবার আমরা এই প্রবাসী দেশে গেলে আমরা অচল। কেননা আমাদের লিডার কিন্তু একটা সুন্দর কথা বলে গেছেন, হয়তো আমাদের এখন একটা ইনকাম আছে 25, 30, 35, 50 হাজার একটা ইনকাম আছে, আমরা এখন ফ্যামিলিতে সব কিছু দিতে পারছি সবাইকে। যখন ব্যক্তিটা আমার পিছিয়ে কোনো এক্সট্রা ইনকাম নাই, তখন আমি যখন দেশে যাব জিরো, হয়তো আপনাকে একবারে যাইতে হবে না। আমরা যখন ছুটিতে যাই 4 মাস 5 মাস থেকে, সেই সময় গেলে কিন্তু আমরা মূল্যহীন হয়ে যাই, কেননা আমাদের কোনো ইনকাম নেই, তখন আমাদের চাহিদা নেই। এখন আমরা 20,000 টাকা পাইলেও আরও 10,000 টাকা হালাত করে একটা ভালো রাখতেছি ফ্যামিলিকে। কিন্তু 10 দিন পরে কি আমি যদি যাই বিদেশ থেকে 1 সপ্তাহ চলার জন্য তো আমাকে টাকা দরকার, তাই না? সেখান থেকে যদি আপনি আমি না পাই, তখন নিজেকে অসহায় লাগে, পরিবার তো অসহায় হবেই, কারণ আমরা তাকে অভ্যাসে পরিণত করছি, তাই না? কারণ দেখেন, আমরা যেমন মনে আছি, আমি আমার কথা বলছি, 70 রিয়াল বেতন পাইছি, এখন 350 রিয়াল পাই, তারপরেও আমার চাহিদা পূরণ হয় না। তাহলে আমার অভ্যাসটা পরিণত হয়েছে, কারণ তখন আমি 70 রিয়াল থেকে খরচ করবো দেশের জন্য 50-60 রিয়াল বাঁচাতাম। কিন্তু এখন এত টাকা ইনকাম করার পরে দেশের জন্য মানে নিজে খরচ করতে পারি না, দেশের জন্য লাগে আরো হাওলাত করতে হয়, বা আরো ইনভেস্ট নিতে হয়, বা আরো অগ্রিম পয়সা নিতে হয়। কারণ কেন? আমরা অভ্যাসের মধ্যে পরিণত করছি। সেই হিসাবে দেখলেন, তাহলে তখনকার হিসাবে এখন 7 মাসের বেতন পাচ্ছি, তাহলে 7 মাস চলার কথা, তখন ভালো কথা। কিন্তু আমাদের তো একটা অভ্যাস, মানুষ হচ্ছে কি অভ্যাসের দাস। তাই এই অভ্যাসের দাসের মধ্যে আমরা পরিবারকে সুখী রাখার পরে যদি নিজের কেরিয়ার ঠিক করি, নিজের একটা কেরিয়ার করি, তাহলে আমাদের জন্য আমাদের নিজের সাকসেস আসবে। এবং যদি শুধু আমরা পরিবারকে দেখে যাই, নিজের কিছু আসবে না। তাহলে এখন বুঝেটা হচ্ছে এরকম যে নিজের ভালো পাগলও বোঝে, আমরা কেন বুঝবো না? তো আমাদের যে যাই বলুক ভাই, ডিএক্সএন সিস্টেম আছে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ডায়মন্ড অন্তর্গত ডায়মন্ড রিসিভ করতে হবে কি জন্য? যেখান থেকে ইন্টারন্যাশনাল গ্রুপের শেয়ার পাওয়া যায়। আমি ব্যক্তিটা আমার লেবার সিস্টেমে এসে ডিএক্সএনে একটা প্রোডাক্ট ইউজ করে ভালো লাগছে, প্রোডাক্ট বহুত ইউজ করছি, একটা প্রোডাক্টে আমাকে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছে, ডিএক্সএন টুথপেস্ট। তাহলে এই একটা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যখন একটার মধ্যে আমার ফিল হয়েছে, তখন আরেকটার মধ্যে অবশ্যই ভালো কোয়ালিটি, যারা লিডারদের কথা শুনছিলাম, বিশ্বাস করছিলাম, পারছিলাম,
আস্তে আস্তে করতে করতে দেখলাম তো তখনও আমাকে এভাবেই দাওয়াত করা হয়েছে যে এখান থেকে হেলথ বেনিফিট পাওয়া যায়। তখন আমার তখন গিয়েছিল কি বেনিফিট আমার দরকার নেই, হেলথও দরকার নেই, সরি বেনিফিটটা অবশ্যই দরকার, যেটা ভালো মানে সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ। যখন সুস্থ থাকার পাশাপাশি বিভিন্ন সেমিনার, বিভিন্ন টেকনিক্যাল ক্লেম করলাম, বিভিন্ন ভিডিও দেখে যেখান থেকে চাইলে ইনকাম করার বা অন্যকে দাওয়াত করার সুযোগ আছে, তখন আমি যখন ভালো প্রোডাক্ট ইউজ করলাম তখন অন্যকে সুযোগ দিতে তো সমস্যা নেই, তাহলে সবাই তো যাচ্ছে। তখন দিলাম আস্তে আস্তে করতে দেখি না এখান থেকে ইনকাম করার সুযোগও আছে। তাহলে আমরা তো ইনকামের উদ্দেশ্যেই বিদেশে আছি, তাই না? আমাদের যদি ইনকাম নাই থাকতো তাহলে অবশ্যই পরিবারের সাথে থাকতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা থাকতাম, দেশে থাকতাম, নিজের জন্মস্থান জায়গায় থাকতাম। তাহলে সেখান থেকে যখন ইনকাম পাওয়া যায়, ইনকাম করতেছি, এখন দেখতেছি এখান থেকে আমি তো করতেছি, চাইলে আমার ভাইকে আমার বন্ধুকে সুযোগ দেওয়া যায়, তাহলে অবশ্যই সেভাবে দিতেছি। আজকে যদি ধৈর্য ধরে লেগে আসি, সামথিং কিছু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং বিজনেস পার্টনারের সহযোগিতায় বিভিন্ন টিমের সিস্টেমে আমি ডায়মন্ড হয়ে গেলাম। তাহলে আজকে আমার সিস্টেমে একটা রিসিভ করলাম, তাহলে এটা কিন্তু আমরা যেটা এতদিন আমি একটা কোম্পানিতে দীর্ঘ 12 বছর, এখন এক কোম্পানিতে দুই 4 বছর 16 বছর মানে কিন্তু কোনো সম্ভাবনা কোনো একটা কিছু পাইনি, যেটা আমাদের ওয়াহিদ ভাই বলে গেল। ওয়াহিদ ভাই কিন্তু আরও ভালো লেভেলে আছে। তাহলে আমাদের সিস্টেম কি, আমাদেরকে শুধু মানুষ ইউজ করতেছে এবং সেল, দুনিয়াটা কিন্তু সেলের উপরে চলতেছে। আমরা আমার টাইমটা সেল করতেছি, আমাদের সময়টাকে বিক্রি করতেছি, সেল বিক্রি করা। আমরা আমাদের সময়টাকে বিক্রি করতেছি, যতক্ষণ আমি কোম্পানিকে কিছু দিতে পারবো কোম্পানি আমার জন্য দিচ্ছে, যখন আমি কোম্পানিকে কিছু দিতে পারবো না তখন কোম্পানি বন্ধ, বাইরে যেটা। কিন্তু আমরা যদি ভালো কেরিয়ার গড়ে যেতে পারি, নিজের একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারি যেটা আমাদের সিস্টেমে, তাহলে ভাই আমাদের আর চিন্তা করতে হবে না। কারণ চোখের সামনে আমরা বিভিন্ন প্রমাণ পেয়েছি ওমান থেকে, অন্যান্য দেশের কথা বলবো না, ওমান থেকে আপনারা জানবেন 1 2 3 4টা লোক ফ্রিডমে গেছে। 1 নম্বর হচ্ছে আমাদের আব্দুল রাজ্জাক ভাই, 2 নম্বর হচ্ছে হাফিজ নিজামুদ্দিন ভাই, 3 নম্বর হচ্ছে আমাদের ইসমাইল হোসেন ভাই, 4 নম্বর হচ্ছে আমাদের মুসা ভাই। এই 4টা লোক কিন্তু আমাদের কাছে, এবং বর্তমানে আমরা তাদের পরে আমরা 4 জন আছি। একজন হচ্ছে ওয়াহিদ ভাই, ওয়াহিদের পরে আমি ডায়মন্ড আছি, মোশারফ ভাই হয়েছে, আবার আমাদের তোফাইল ভাই হয়েছে। তাহলে আপনাদের জন্য এই সুযোগ আছে, কারণ আমরা এই বছরের মধ্যে আমাদের আরো 3 জন ডায়মন্ড পাওয়ার অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। এবং আমরা আজকে আরেকজন প্রতিষ্ঠানে শুনলাম সামনে বছর আমরা আর পাবো। তবে ওই লিডারকে বলবো আপনার টাইমটা একটু আগাইতে হবে ইনশাআল্লাহ, কেননা নভেম্বরে আমরা 16 ডিসেম্বর আবার করতে চাই, কি বলেন? এই বছর হয়তো আমরা ইনশাআল্লাহ যদি 16 ডিসেম্বর আমাদের আজিম ভাই, আমাদের মিলন ভাই, আবার আমাদের মাইনুদ্দিন ভাই, তারা করে এই বছর হয়তো আমরা 16 ডিসেম্বর পাবো। তো অবশ্যই আপনাদের দ্বারা ওইটা আমরা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা ভাই আমরা এখানে শেখার জন্য আছি, সবাই এখানে আমরা ছাত্র, হয়তো কেউ বলতেছে কেউ শুনতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি খারাপ কিছু লেগে থাকে আমাকে দিয়ে যাবেন, ভালোটা আপনারা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের লিডারকে, উনি অনেক অনুভূতি শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ আমরা কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু নিতে পেরেছি সেটা সিদ্ধান্ত আপনাদের কাছে। এবং আমরা চাইলে ইনশাল্লাহ এখান থেকে সফল হওয়ার জন্য কাজ করব, নিজের লাইফ চেঞ্জ করার জন্য কাজ করব এবং পরিবারের আর্থিক সঞ্চয় তৈরি করার জন্য কাজ করবো, যেখানে আমি আপনি দুনিয়া থেকে চিরস্থায়ী না, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। তাহলে আমাদের একটা লাইফ ইনকাম তৈরি করে রেখে যেতে হবে, যে আমার সন্তানের জন্য, যে আমার সন্তান আমার পরিবার যেন কারো কাছে লাতুষ্টা না খেতে হয়, কারো কাছে হাত পাততে না হয়। সেই জন্য ডিএকশনটাকে সুন্দরভাবে নিজে সাজাই নেবেন, নিজে তৈরি করে নেবেন এবং আপনি আসবেন আমাদের প্রতি প্রোগ্রামে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন, তাহলে এখান থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন। তো আমরা বেশি লম্বা করবো না, এখানে আরবিয়ান প্রোগ্রাম হবে, সেই জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।